আজকে একটি মিষ্টি আর মজার টপিক। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যার কাছে যেটা নেই, যদি কোনো কারণে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, মানুষ মনে করবে চিন্তার কারণ কিন্তু ওইটাই। তো যাই হোক, আমাদের এখানে আমার ঘরের পাশাপাশি সামনাসামনি আর কি দুটো ড্যাম আছে, একটা মাইথন ড্যাম, একটা পাঞ্চেত ড্যাম। ঘুরতে যাওয়ার জন্য দুটো ড্যামই ভালো, কিন্তু নিরিবিলি কিছুক্ষণ বসে থাকার জন্য, কাউকে সঙ্গ নেবো না আমি, হ্যাঁ একাই বসবো, হ্যাঁ তার জন্য ভালো কিন্তু পাঞ্চেত ড্যাম। মানে বেশ ভালো সময় পার করা যায় একা একা বসে। এবার ওরকমই একদিন আমি বিকেলবেলায় গিয়ে পাঞ্চেত ড্যামে বসে আছি। খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে, আকাশের দিকে তাকিয়ে আরামসে বসে আছি, নানা রকম চিন্তা করছি, সব রকম চিন্তা হচ্ছে, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ড্যামে জল হচ্ছে, নৌকাও চলছে, এখন নৌকাও চলে। এবার আমি অনেকক্ষণ বসছিলাম, অনেকক্ষণ বসে চলে এসেছি। একটু দূরে আমাদের ঘরের ওখানে নয়, বেশ অনেকটা দূরে মোটামুটি একজন ভদ্রলোক থাকে, চেনাশোনা পরিচিত আর কি। তো ওনাকে কাকু কাকু বলি। আগে আমি ইঞ্জেকশন লাগাতাম, তো তখন যেতাম আর কি। তো এবার ওরকম বেশ অনেক দিন পরে ওই ভদ্রলোকের ওয়াইফ, যে কাকিমা, ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। বুঝলে, কাকিমা ভালো আছেন? হ্যাঁ। তুমি কেমন আছো বাবা রাজা? ভালোই আছি। তো আমাদের এখানে যেটা লোকাল ভাষায়, ওনারা ওই ভাষাতেই কথা বলেন আর কি। হ্যাঁ। তো কাকিমা বলছে, তোমার কাকা বলছিল বড় খারাপ লাগলো ছেলেটাকে দেখে, আকাশের দিকে ভাইলে ভাইলে বসে আছে, জল দেখছে, আকাশ দেখছে, ছেলেটার বিয়ে হলো না, ছেলেটা ওই চিন্তাটাই বসে আছে। না কাকিমা, বিয়ের চিন্তাতে তো বসে নেই আমি। হ্যাঁ বাবা, বললে কি হবে, সবে বুঝতে পারি, আমরা তো তোমার থেকে বড় বড়ি না। চিন্তা হয়, চিন্তা হয়, তুমি আকাশের দিকে ভাইলে বসে আছো, জল দেখছো, এই দেখছো। কাকা বলছে বড় খারাপ লাগছে ছেলেটাকে দেখে গো, ছেলেটা দেখতে শুনতে মোটামুটি খারাপ তো লয়, ও তো বিয়া হয়ে যেত, কেন যে বিয়া করলো না। হ্যাঁ বাবা, তুমি একটা চেষ্টা চরিত্র করে এলাও, অমনি করে উদাস হয়ে বসে থাকার কী আছে? না কাকিমা, ওটা ব্যাপার নয়, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। বিয়ে করার ইচ্ছা থাকলে বিয়ে করবো না কেন? হ্যাঁ বেটা, সবাই বলে ওরকম, বিয়ে করার কি ইচ্ছা না থাকে, সবাই বুঝতে পারি। আচ্ছা বাবা, অমনি করে তুমি দুঃখ করে কি করবে? শরীরটা মনটা দুটোই খারাপ হয়েছে। না কাকিমা, না ওরকম ব্যাপার নয়। কিছুতেই কাকিমাকে বোঝাতে পারলাম না। যাই হোক, বয়স্ক মানুষ, রাগ হয়নি, হাসি পাচ্ছিল। তো তখন বুঝলাম, যদি কারো কাছে পয়সা না থাকে, তাহলে যদি চিন্তায় বসে থাকে, তাহলে মনে করো পয়সার অভাবে চিন্তা করছে বোধহয়, পয়সার জন্য। আমার বিয়ে হয়নি এই বয়স পর্যন্ত, তো এটা বেশ ভালো একটা পয়েন্ট। যখনই চিন্তা করব, মাথায় হাত দিয়ে বসতে হবো, অন্য কোনো চিন্তা আসতে পারে না, আমার একটি চিন্তা আসতে পারে, আমার বিয়ে। মজা লাগছিল।